যে সমাজে নারীরা সবকিছু দেখাশোনা করে, সংসার চালায়, সমাজ ও সংসারের সব দায়িত্ব পালন করে এবং সকল সিদ্ধান্ত নেয়, সেই সমাজকে মূলত মাতৃতান্ত্রিক সমাজ বলা হয়। আর এমনই একটি সমাজ রয়েছে চীনের ইউনান এবং সিচুয়ান প্রদেশে, যার নাম মোসুও। এরা পৃথিবীর অন্যতম সবচেয়ে পুরাতন জনগোষ্ঠী। আনুমানিক 40,000 জনসংখ্যা নিয়ে গঠিত তাদের এই জনগোষ্ঠী। মোসুও জনগোষ্ঠীকে খুব কাছ থেকে দেখেছেন চু ওয়াই হং, যিনি পেশায় একজন আইনজীবী। 2006 সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের একটি বড় কোম্পানিতে শীর্ষ আইনজীবী হিসেবে কাজ করে গেছেন। এরপর শহরের ব্যস্ত জীবন থেকে অবসর নিতে তিনি বেড়াতে যান তার পূর্বপুরুষের দেশ চীনে। আর সেখানে গিয়ে তিনি এই সম্প্রদায়কে দেখতে পান এবং তাদের সম্পর্কে জানার সুযোগ পান। তিনি জানান সেখানকার নারীরা দারুণ ক্ষমতাশীল। আপনি সেখানে গেলে দেখবেন এই সম্প্রদায়ের নারীদের মধ্যে কি পরিমাণ আত্মবিশ্বাস। এরা কিন্তু সেভাবে শিক্ষিত নয়, এরা কৃষক, কিন্তু আত্মবিশ্বাসী, এরা যেন টকবক করছে। মোসু নারীদের বিশ্বাস একজন দেবী তাদের রক্ষাকর্ত্রী। তারা বলে তাদের এই দেবী নাচ গান ভালোবাসেন, মদ্যপান ও বহুগামিতা তার খুব পছন্দ। মোসুও নারীদের বক্তব্য, দেবীর মতো আমাদের জীবনও একাধিক পুরুষ সঙ্গী চাই, আমরা একজনের সাথে আটকে থাকতে চাই না। মোসুরা যেহেতু মাতৃতান্ত্রিক, তাই তাদের বংশ পরম্পরা মায়ের দিক থেকে হয়। মেয়ে মায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হয়। মোসুও পরিবারের মেয়েরাই ভাই বা ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেয়। ছেলেরা কখনো বাসা ছেড়ে কোথাও যায় না, বোনের পরিবারেই থাকে। তবে ভবিষ্যৎ প্রজন্মে পরিবারের মাথা কে হবে তা ঠিক করে সেই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী। পরিবারের যে কন্যা সন্তান সবচেয়ে বুদ্ধিমতী আর সবচেয়ে পরিশ্রমী, সেই পরিবারের মাথা হয়। চলুন এবার জেনে নেই মোসুওতে পুরুষের ভূমিকা কি। মোসুদের বিশ্বাস যে পুরুষের ভূমিকা হলো শুধু সন্তান উৎপাদনে সাহায্য করা। তাদের ব্যাখ্যায় নারীর শরীরে নতুন জীবনের যে বীজ সুপ্ত আছে, পুরুষ তাকে অঙ্কুরিত করবে। সেই বীজে যখন প্রাণের সঞ্চার হবে, তখন থেকেই সেই শিশুর মালিক তার গর্ভধারিণী মা। বাবার ওই শিশুতে কোনো অধিকার নেই, সব দায়িত্ব নেন মামারা। বোনের বাচ্চাদের মোসুও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেয়া, তাদের জীবনযাপন, মূল্যবোধ সবকিছু শেখানোর দায়িত্ব মামাদের। মোসুদের সমাজে নারী পুরুষের সম্পর্কের ব্যাপারটাও একেবারেই অন্যরকম। বিয়ে বলে তাদের সমাজে কিছু নেই। নারী আর পুরুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কেও তারা বিশ্বাস করে না। পুরুষ নারীকে বলে, আজ রাতে আমি তোমার বাসায় কাটাবো। মোসুদের বাসায় প্রত্যেক নারীর আলাদা ঘর থাকে। পুরুষ এসে রাতে তার পছন্দের নারীর দরজায় টোকা মারে ও তার ঘরে রাত কাটায়। ওই পুরুষকে সূর্য ওঠার আগেই কিন্তু ঘর থেকে চলে যায়। মিজ ওয়াই হং আরো বলেন, মোসু সমাজে নারীদের সম্মান অনেক। সেখানকার পুরুষরা ছোটবেলা থেকে নারীদের সম্মান করতে শেখে। তাই বলে নারীরা কিন্তু কখনোই পুরুষদের হেয় করেন না। তাদের প্রতি মোসু নারীরা খুবই মমতাশীল। তাদের সমাজে নারী ও পুরুষের মধ্যে একটা সাম্য আমি দেখেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই সমাজ সম্পর্কে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে BM24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে দিন।